গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর সকালের সব কাজকর্ম সেরে রান্না করেছিলাম, ভাত আর ডাল খাওয়া হয়ে গেছে। আর এখন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে আসার পরে আমি একটু কিছু কাজ করে নিচ্ছি। এই বিছানাগুলো তুলেছিলাম একবার, কিন্তু তাও নষ্ট করে দিয়েছি। যখন পড়তে বসেছিল তখন সব নষ্ট করে দিয়েছে। এই বিছানাটা আবার একটু গুছিয়ে নিচ্ছি। আর সোনাইয়ের ঘরের বিছানাটাও তুলে নেব। ওর ঘরে ও সকালে পড়াশোনা করে চলে গেছে, ওর বিছানাটাও নষ্ট হয়ে গেছে। ওর বিছানাটাও ভাঁজ করে ঠিকঠাক করে নেব। এই যে ওই ঘরের বিছানায় চলে এসেছি, ওর বিছানাটা ঠিক করে নিয়ে আবার ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেবো, দিয়ে মুছে টুছে তারপরে আমি যাবো স্নান করে রান্না করতে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আজকে রবিবার, সানডেতে চিকেন হবে, আর বেশি কিছু হবে না। রান্নার টক করব আর মাংস রান্না করব, আর সকালের অল্প একটু ডাল রয়েছে, ওই দিয়ে খেয়ে নেবো সবাই। আর ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলেই স্নান করে পুজো দিয়ে আমি রান্নার কাজে চলে যাবো। সব কিছু কেটে কুটে গুছানো হয়ে গেছে, এবার রান্না করে নেবো। তাহলে দেখতে থাকো। আমড়াটা কেটে নিয়েছি আর জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে তারপরে লবণ হলুদ দিয়ে টকটা রান্না করবো। আমড়াতে বেশি টক হয় না, হালকা টক, কিন্তু আমাদের রোজ টকটা লাগে, প্রত্যেক দিন টকটা হয়। এই যে পেঁয়াজ রসুন আদা সব কেটে নিচ্ছি। এটা আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে টকটা বানাবো। আলুটা ভেজে নিচ্ছি, মাংসের আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই যে টকটা এখনো দিচ্ছি, আর মশলাটা বেটে নেবো। কিছু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা সব একসঙ্গে দিয়ে বেটে নেবো। আর এখানে চই আছে, চইগুলো দিয়ে রান্না করবো আজকে। আর কিছু গোটা রসুনও দেবো আজকে মাংসের মধ্যে, সবাই ভালো খায় গোটা রসুন দিলে। তাহলে দেখতে থাকো, মাংসটা রান্না করে নিই। এই যে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন আলু ভাজাগুলো তুলে নেব, আলাদা করে তুলে নিচ্ছি। এই যে আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই এবারে রসুনগুলো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দেবো, দিয়ে ভাজা হতে দেবো। তারপরে মশলাটা দেবো। আমি মাংসটা মাখাইনি আজকে, তাড়াহুড়োর জন্য মাংসটা মাখাইনি। আমি এর মধ্যেই সব দিয়ে দেবো, মশলা দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো, দিয়ে একবারে কষাবো। এই যে আমি মশলাটা দিয়ে দিয়েছি, হালকা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে। এই যে ঝুড়িতে মাংসটা ধুয়ে আমি জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখেছিলাম, ঝুড়ি থেকেই নামিয়ে দিয়ে দেবো একবারে।
বসাতে দিয়েছি, বসিয়ে দিয়েছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সব একবারে মশলা টশলা দিয়ে কষাবো। লঙ্কা দিয়েছি, আমাদের একটু ঝাল বেশি খাওয়া হয়, গুঁড়ো লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়েছি। ঝালটা একটু বেশি, মাংসতে ঝালটা বেশি না হলে ভালো লাগে না। গাছের চই, এটা আমাদের গাছের চই, আমরা গাছ থেকে তুলে নিয়ে এসেছি। তো এই চই তোমরা সবাই চেনো তো? আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই শক্ত চইগুলো একটু নড়া দিয়ে ছেঁচে দেব, আর ওই সরু চইগুলো ওগুলো শুধুই দিয়ে দেবো। বাসন রয়েছে, ওইগুলো মেজে নেবো। বেশিরভাগ থালা বাসন আমি মেজেই রাখি, বড় বড় হাঁড়ি কড়াইগুলো রেখে দিই, ওইগুলো আমার কাজের দিদি এসে মেজে দেবে। আর এই চইটাও দিয়ে দিলাম। ছোটোখাটো জিনিসগুলো আমি সব ঘরে বেসিনের সিঙ্কের মধ্যে মেজে নিই। এই যে কথা বলতে বলতে আমার সব বাসনগুলো মাজা হয়ে গেছে, আর ঝোলটাও পুরো হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যাবে। আর এই যে টক আর ডাল আছে, ওই যে অল্প। আমি আমার হাজব্যান্ডের ভাতটা দিয়ে এসেছি দোকানে, আর এখন আমি খাবারটা নিয়ে উপরে চলে এসেছি, উপরে বসে খাবো। আর আমার এই ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই। আমি এখন খেয়ে নিই।